হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অনলি কুকিং চ্যানেল। আজকে নিয়ে এলাম আপনাদের জন্য একটি মজাদার হালুয়া রেসিপি, যেটিকে বলে থাকে বম্বে বা করাচি হালুয়া। সেটি আপনাদেরকে তাহলে করে দেখাচ্ছি। এটি করতে অত্যন্ত সহজ এবং অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি তৈরি মজাদার এই হালুয়াটি। তাহলে চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ, চিনি নিয়েছি 1 কাপ, এলাচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, আছে কাঠবাদাম হাফ কাপ এবং সেই সাথে নিয়েছি ঘি 3 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ। আর এখানে আমি রেখেছি ফুড কালার। আপনারা সবসময় খেয়াল রাখবেন ফুড কালার ইউজ করার সময় একটু ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করতে। এখন আমি যে সার্ভিং ডিশে সার্ভ করব সেটাতে আমি ঘি মেখে নিচ্ছি। এরপর আমি একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এখন আমি ভালো করে এটি মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এরপর চুলায় একটি প্যান দিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করেছি, কারণ আমি সবসময় চেষ্টা করি একটু ব্রাউন সুগারটা খেতে। এখন আমি চিনি এবং পানি ভালো করে নেড়ে নেব। এখানে খেয়াল করতে হবে চিনি এবং পানিটা ভালো করে যেন মিশে যায়। এরপর দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে হালুয়াটিতে। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। তবে খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দেবার আগে ভালো করে নেড়ে নিতে হবে, এরপর ঢেলে দিতে হবে, তা না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। মিশ্রণটি ঢেলে দেবার পর আমি আরও একটু বেশি করে নাড়ব, তা না হলে প্যানের নিচে আবার লেগে যেতে পারে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঘন হয়ে গেছে। আমি এখন এখানে গ্রিন ফুড কালারটি ইউজ করব। আপনারা এখানে যে কোনো রং ইউজ করতে পারেন। আমি এখানে গ্রিন কালারটা আমার ভালো লাগে, তাই আমি এটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো কালারই দিতে পারেন এখানে। এরপর দিয়ে দিলাম এলাচ গুঁড়া, দিয়ে দিব ঘি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। আমি সব বাদাম কুচি এখানে ইউজ করিনি, এখানে কিছু বাদাম কুচি আমি দিয়ে দিয়েছি, আর কিছু বাদাম আমি রেখে দিয়েছি ডেকোরেশন করার জন্য। এখন দেখুন কনসিস্টেন্সিটা যখন এমন হবে সেই সময় আমি হালুয়াটি নামিয়ে নেব। আমি এখানে গরম অবস্থায় সার্ভিং ডিশে হালুয়াটি ঢেলে দেব, তা না হলে হালুয়াটি ঠিকভাবে সেট হবে না, কারণ এটি ঠান্ডা হলে সেট করা যায় না। এখন আমি এটাকে চেপে চেপে সেট করলাম। এখন দিয়ে দিলাম রেখে দেওয়া কিছু বাদাম।
এরপর এটাকে ঠান্ডা হতে রুম টেম্পারেচারে রাখবো 1 ঘন্টা। ঠান্ডা হয়ে গেলে এটা আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো বেশ কয়েকদিন। আপনারা বাইরেও এটি চাইলে রাখতে পারেন। সেক্ষেত্রে ফ্রিজে যদি রাখেন সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 সপ্তাহ আপনারা এটি ফ্রিজে রেখে খেতে পারবেন। তো হয়ে গেল আমার বোম্বে করাচি হালুয়া। আজকের মতো এখানেই চলে যাচ্ছি। নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে ভুলবেন না। আল্লাহ হাফেজ।